সালটা 1978। শশী কাপুর এবং জিনাত আমানকে নিয়ে সুপারহিট সিনেমা বানিয়েছিলেন রাজ কাপুর। নাম সত্যম শিবম সুন্দরম। একটা মেয়ের গান এবং শরীরের সৌন্দর্যে অভিভূত হয়ে বিয়ে করার পর তার মুখের ক্ষত দেখে রাগে ফেটে পড়েছিলেন সিনেমার নায়ক। এতদিনের ভালোবাসা এক লহমায় ঘুচে গিয়েছিল সেই মুখের ক্ষত দেখে, কিন্তু সেটা রিল ছিল, আর রিয়েলে কার্যত একই ধরনের নৃশংস লজ্জাজনক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। বিবস্ত্র করে ঘোরানো হলো নববধূকে, কারণ তার মুখে পোড়া দাগ রয়েছে। 2 বছর আগে একটি মিসড কল থেকে চুরপুনি গ্রামের অমিত দাসের সঙ্গে তার পরিচয় হয়। তারপর ফোনে কথা বলতে বলতেই প্রেম। এ মাসের 2 তারিখ অমিত হঠাৎই এসে হাজির হয় যুবতীর বাড়িতে। যুবতীর দাবি, গায়ে পোড়া দাগ দেখেও অমিত তাকে বিয়ে করতে রাজি হন। গ্রামের মন্দিরে তাদের বিয়ে হয়ে যায়। 5 দিন পর এক আত্মীয় এসে অমিতকে নিয়ে যান। তারপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ছেলেটির সাথে আমার প্রায় 5 বছর সম্পর্ক ছিল। আমাদের বাড়ি আসে 3 দিন থাকে, দিয়ে আমাকে বিয়ে করে দিয়ে তারপর আমাদের বাড়িতেই ছিল, দিয়ে বলে আমার বাড়ির লোকজন আসবে, এসে তোমাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। সেই বলে আমাদের বাড়ি থেকে ও জামাইবাবু আসে নিতে, দিয়ে জামাইবাবুর সঙ্গে যায়, দিয়ে তারপর বলে আমাদের বাড়ি আসে, দিয়ে বলে আমার মায়ের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে, আমি এখনই বাড়ি যাব। এরপর শুক্রবার ওই যুবতী স্বামীর খোঁজ করতে শ্বশুর বাড়িতে যান। পরিবারের দাবি, খালি হাতে পাঠাবেন না বলে মেয়ের হাতে তারা 2 ভরি সোনা এবং 45,000 টাকা দেন। কিন্তু শ্বশুর বাড়িতে যে কি অপেক্ষা করে রয়েছে তা কেউ কল্পনাও করতে পারেননি। অভিযোগ, গায়ে পোড়া দাগ থাকার জন্য শ্বশুরবাড়ির লোকেরা তাকে ঢুকতেই দেননি। রাস্তার ওপর তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। আমরা দাঁড়িয়ে আছি সেই শ্বশুরবাড়িতে চুরপুনি গ্রামে। এই শ্বশুর দেখা যাচ্ছে এটাই হচ্ছে তার শ্বশুরবাড়ি। কালকে কিন্তু এখানে নববধূ এসেছিল এবং পরিবারের লোকদের বলছিল যে তিনি বিয়ে করেছেন এই বাড়ির বউ, এবং তারপরে তার অভিযোগ যে তাকে মারধর করা হয়েছে এবং তাকে বিভিন্ন অংশ জামা কাপড় খুলে দেখা হয়েছে কোথায় পোড়া দাগ রয়েছে। কোথায় কোথায় ঘুরেছে দেখবি বলে আমার গায়ে সব জামা কাপড় সব খুলে ওরা দেখেছে, ছেলে মেয়ে মিলে অনেকজনে। কি বলেছে? দিয়ে বলছে এত পোড়া আছে, অনেক কিছু উল্টো পাল্টা কথা বলছিল, পোড়াবো বাড়িতে নেব না। এমনকি পাড়ার লোককে ডেকে তার শরীরের পোড়া দাগ দেখানো হয় বলে অভিযোগ। এর যা অবস্থা, মেয়েটা গায়ে তো হাত তো দূরের কথা, মেয়েটা দূর থেকে কেউ দেখবে না। অভিযোগ, মেয়ের সঙ্গে থাকা সোনা এবং টাকাও ছিনিয়ে নেয় শ্বশুর বাড়ির লোকেরা। আমাদের বাড়ি থেকে 10টার সময় বেরিয়ে ও শ্বশুর বাড়ি গিয়েছিল, দিয়ে শ্বশুর বাড়ির লোকে পোড়া বলে নিতে চাইছে না, দিয়ে মারধর করে ওই রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার, যদিও তারা মারধরের অভিযোগ অস্বীকার করেছে। আমরা কেউ মারি নাই, কেউ গায়ে হাত দিই নাই। মেয়েটা যখন এলো আমাদের সঙ্গে কথাবার্তা চলছিল, মেয়েটা তখন ফোনটা রিসিভ করে দিল, কথাগুলো সে রেকর্ডিং করছিল। আমরা কিন্তু ভালো কথাই বলেছি। সবাই তো ধরুন টানা হাজার করেছে ফোনটা কারার জন্য, ফোনটা মানে রেকর্ডিং করছিল বলে। আর এমনি ওর নাকি পোড়া দাগ দেখবার জন্য, পোড়া দাগ তো এমনি দেখা যাচ্ছে, ওর তো এইখান থেকে সব তো পোড়া। সেই সঙ্গে শ্বশুরবাড়ির লোকেদের দাবি, 3 মাস আগে এই যুবতী নাকি অমিতকে কাজের টোপ দিয়ে কোথাও নিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ। থানায় নিখোঁজ ডায়েরিও করেছে তারা, যদিও তরুণীর কাছে বিয়ের সমস্ত ছবি রয়েছে, যেখানে অমিতকেও দেখা যাচ্ছে। মেয়েটার সংসারের স্বপ্ন অধরায় রয়ে গেল। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।